হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিটেট পেপার 2 এর জ্যামিতি বা জিওমেট্রি পার্ট থেকে বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের ব্যাখ্যাসহ সমাধান। তাই যারা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট, সিটেট বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, যদি XYZ যথাক্রমে একটি বহুতলকের তলের সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা এবং প্রান্তবিন্দুর সংখ্যা হয় তাহলে নিচের কোনটি সত্য? একটি বহুতলকের সূত্র রয়েছে যেটাকে বলা হয় অয়লারের সূত্র। এই অয়লারের সূত্র অনুযায়ী একটি বহুতলকের তলের সংখ্যা বা যেটাকে ফেসেস বলা হয়, এই ফেসেসকে F লেখা হয়, প্লাস শীর্ষবিন্দুর সংখ্যা বা ভার্টিসেস যেটাকে V লেখা হয়, সমান সমান হলো প্রান্তবিন্দুর সংখ্যা বা এজেস যেটাকে E লেখা হয়, প্লাস 2। এটা হলো একটি বহুতলকের অয়লারের সূত্র। F প্লাস V ইকুয়াল E প্লাস 2। এই সূত্র অনুযায়ী আমরা এর মানগুলো বসিয়ে দেব যেগুলো প্রশ্নে দেওয়া আছে। তাহলে প্রশ্নে F সমান সমান দেওয়া আছে X, তাহলে X প্লাস V সমান দেওয়া আছে Y সমান সমান E সমান দেওয়া আছে Z প্লাস 2। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব X মাইনাস 2, 2টাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, এবং ইকুয়াল Z, ওয়াইটাকে এপাশে নিয়ে আসবো তাহলে মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে আমরা পেলাম X মাইনাস 2 ইকুয়াল Z মাইনাস ওয়াই। তাহলে এটা দেখে নিই কোন অপশনে আছে। অপশন নাম্বার বি, X মাইনাস 2 ইকুয়াল Z মাইনাস ওয়াই। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ধরা যাক X হলো তার পূরক কোণ বা কমপ্লিমেন্টারি এই অ্যাঙ্গেলের সমান কোণ এবং Y হলো তার সম্পূরক কোণের সমান কোণ। সম্পূরক কোণ অর্থাৎ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে বের করতে বলছে যে 2x প্লাস 3y কত? পূরক কোণ বলতে আমরা বোঝাই, যদি দুটো কোণকে পূরক কোণ তখনই বলা হবে যদি দুটি কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। অর্থাৎ যদি একটা কোণ হয় অ্যাঙ্গেল A প্লাস আরেকটা যদি কোণ আমরা নিই অ্যাঙ্গেল B, তাহলে এই A আর B যদি পূরক কোণ হয় এদের সমষ্টি সব সময় হতে হবে 90 ডিগ্রি। এবং যদি সম্পূরক কোণ হয়, পূরক কোণ হলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলে 90 ডিগ্রি হবে, এবং যদি সম্পূরক কোণ হয়, সম্পূরক কোণ হলে অ্যাঙ্গেল দুটোর মান অর্থাৎ অ্যাঙ্গেল A এবং অ্যাঙ্গেল B এদের কোণ সবসময় হবে 180 ডিগ্রি। এটা হলো পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এবং এটা হলো সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে দুটো কোণ তখনই পূরক কোণ হবে যদি কোণ দুটো সমষ্টি 90 ডিগ্রি হয়, এবং দুটো কোণ তখনই সম্পূরক কোণ হবে যদি কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার প্রশ্নে বলা আছে যে x হলো তার পূরক কোণের সমান কোণ। তাহলে x যদি হয় একটা অ্যাঙ্গেল, এই x এর পূরক কোণ আমরা কত পাবো? 90 ডিগ্রি মাইনাস x। x এর পূরক কোণ আমরা পেয়ে যাব 90 ডিগ্রি মাইনাস x। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2x সমান 90 ডিগ্রি। সুতরাং এটা অর x সমান আমরা পাবো 45 ডিগ্রি। একইভাবে y বলা আছে, y হলো তার সম্পূরক কোণের সমান কোণ, অর্থাৎ y সমান সমান আমরা পেয়ে যাব সম্পূরক কোণ, y এর সম্পূরক কোণ হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস y। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2y ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে দেয়ারফর y ইকুয়াল আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলেছে এবার প্রশ্নে 2x প্লাস 3y এটা কত? তাহলে মানগুলো আমরা পুট করে দিই। 2x, x এর মান দেওয়া আছে 2 ইন্টু 45, x এর জায়গায় আমরা 45 বসালাম, প্লাস এবার বলা আছে 3 ইন্টু y, তাহলে 3 ইন্টু আমরা y এর জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 90 প্লাস 270 ইকুয়াল, এটা যোগ করলে আমরা পেয়ে যাব 360 ডিগ্রি। তাহলে অপশন এ
360 ডিগ্রি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ যদি 108 ডিগ্রি হয় তাহলে এর বাহুর সংখ্যা কত হবে? একটি সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বের করার জন্য সূত্রটি হলো n-2 ইন্টু 180 ডিগ্রি, যেখানে n হলো n সমান সমান বাহুর সংখ্যা, অর্থাৎ সুষম বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে x n, এবং প্রতিটি অন্তঃকোণের যখন সমষ্টি বের করতে বলে তখন প্রতিটি অন্তঃকোণের সমষ্টি আমরা বের করি n-2 ইন্টু 180 ডিগ্রি, এটাই থাকবে, শুধু ডিভাইডেড বাই করতে হবে n। তাহলে এটা হলো সুষম বহুভুজের যত কোণ অন্তঃকোণগুলো রয়েছে, অর্থাৎ মোট যে অন্তঃকোণ রয়েছে সেই সবগুলো অন্তঃকোণের সমষ্টি আমরা বের করব হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি করে। আর যদি জিজ্ঞেস করা হয় যে প্রতিটি অন্তঃকোণের সমষ্টি কত, তাহলে তোমাদের শুধু এটাকে ডিভাইড করতে হবে n দিয়ে। এবার প্রশ্নে বলা আছে যে প্রতিটি অন্তঃকোণের যদি 108 ডিগ্রি হয়, অর্থাৎ আমাদের এই প্রতিটি অন্তঃকোণের সূত্রটি ব্যবহার করে আমাদের এগোতে হবে। তাহলে এটা সমান সমান আমরা পাবো 108 ডিগ্রি। প্রতিটি অন্তঃকোণের মান দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী বলা আছে n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n ইকুয়াল টু দেওয়া আছে প্রতিটি অন্তঃকোণের সমষ্টি প্রশ্নে দেওয়া আছে 108। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব কত আসছে। তাহলে এ পাশে nটা নিয়ে গেলে 108 ইন্টু n ইকুয়াল 180 ইন্টু n মাইনাস 18 দুগুণে 36, তাহলে 360। এবার nটাকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে আমরা পেয়ে যাব 180 মাইনাস 108 যদি করা যায় তাহলে আমরা পাবো 72 n ইকুয়াল 360 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে 72 দিয়ে এই 360 কে 72 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব n ইকুয়াল 5। তাহলে সঠিক উত্তর অপশনে দেওয়া আছে অপশন বি 5, সঠিক উত্তর হয়ে যাবে 5। এর বাহুর সংখ্যা আমরা পেলাম বহুভুজের বাহুর সংখ্যা n। নেক্সট প্রশ্ন, যদি f v এবং e যথাক্রমে একটি বর্গাকার পিরামিডের তলের সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা এবং প্রান্তবিন্দুর সংখ্যা প্রতিনিধিত্ব করে তাহলে 3f প্লাস 2v প্লাস e ইকুয়াল এর মান কত হবে? একটি বর্গাকার তল, এই যদি আমরা তলের সংখ্যা বের করতে চাই, অর্থাৎ যে ফেস, একটি বর্গাকার পিরামিড এখানে দেওয়া আছে যার তলের সংখ্যা যদি আমরা বের করতে চাই, এই যে একটা বর্গাকার যে তলটা দেওয়া আছে এই বর্গাকার তলে থেকে আমরা একটা তল পাবো, অর্থাৎ f আমরা পাবো ফেস বা তল বা তলের সংখ্যা আমরা একটা পাবো স্কোয়ার থেকে, এই স্কোয়ারের একটা তল, এই একটা তল, এই একটা তল। আবার যদি আমরা আরো তলগুলো দেখি তাহলে যে ত্রিভুজের যে তলগুলো রয়েছে, ত্রিভুজাকার যে তলগুলো রয়েছে, যেমন এটা একটা তল, এটা একটা তল, এই পাশেরটা আর একটা তল, আবার এই পাশেরটা আর একটা তল। তাহলে আমরা ত্রিভুজাকার তল পেলাম টোটাল 4টি, অর্থাৎ তাহলে এই বর্গাকার পিরামিড থেকে আমরা মোট তল বা ফেস পেলাম 5টি। এরপর আমরা বের করব শীর্ষবিন্দুর সংখ্যা। এগুলো হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে দেখে নেব কটা, 1 2 3 4 5। শীর্ষবিন্দুর সংখ্যা আমরা কটা পেলাম? তাহলে v ইকুয়াল ভার্টিসেস আমরা পেলাম 5টি। এই বর্গাকার থেকে 1 2 3 4 শীর্ষবিন্দু আর একদম এই টপে একটা শীর্ষবিন্দু, টোটাল আমরা পেলাম 5টি। এরপর আমরা বের করব প্রান্তরেখা বা এজেস। প্রান্তরেখা বলতে কি বোঝায়?
প্রান্তরেখা বলতে বোঝায় এই যে এই শীর্ষবিন্দু যে রয়েছে, এই দুটা শীর্ষবিন্দু যে রেখা যুক্ত করে, এই রেখাটাকে অর্থাৎ এই রেখাটাকে আমরা বলবো হচ্ছে প্রান্তরেখা। এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, তাহলে এই দুটো শীর্ষবিন্দুকে একটা রেখা যে যুক্ত করলো, এই রেখাটাকে আমরা বলবো প্রান্তরেখা। তাহলে কটা টোটাল আমরা প্রান্তরেখা পাবো দেখে নেই। 1 2 এই একটা, দুটা, এই একটা, তিনটা, 4 5 6 7 8, টোটাল আমরা পেলাম 8টা। টোটাল পেলাম 8টা। ভালো করে যদি দেখতে হয়, এই বর্গাকার ক্ষেত্র থেকে 1 2 3 4, এই 4টে পেলাম, আর এখান থেকে 1 2 3 আর এখানে 4টে, তাহলে টোটাল পেলাম 8টা প্রান্তরেখা বা এজেস। তাহলে প্রশ্নে আমাদের বের করতে বলেছে যে 3f প্লাস 2v প্লাস e এর মান কি হবে। তাহলে এর মানগুলো আমরা প্রশ্নে বসিয়ে দেই। 3f প্লাস 2v প্লাস e, f দেওয়া আছে 5, তাহলে 3 ইন্টু 5 প্লাস 2 ইন্টু v দেওয়া আছে 5 প্লাস e দেওয়া আছে 8, তাহলে 3 5 15, 5 দুগুণে 10 প্লাস 8, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 33। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 33। নেক্সট প্রশ্ন, এ বি সি তে ডি হলো বিসি এর মধ্যবিন্দু এবং অ্যাঙ্গেল সি সমান দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে এ হলো ডি এর সাথে যুক্ত এবং এ ডি সমান দেওয়া আছে বিডি। তাহলে অ্যাঙ্গেল বিএসি এর মান আমাদের বের করতে বলেছে। একটা ত্রিভুজ প্রথমে আমরা নিয়ে নেব, ত্রিভুজ নিয়ে নেব একটা প্রথমে। মনে করা যাক এটা হচ্ছে একটা ত্রিভুজ, যার এটা হলো এ বি সি। এবার বলা আছে প্রশ্নে যে ডি হলো বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এটা হচ্ছে মধ্যবিন্দু, এখানে দিয়ে দেবো আমরা ডি। আবার বলা আছে যে এই অ্যাঙ্গেল সি এর মান 40 ডিগ্রি। এবার বলছে এ হলো ডি এর সাথে যুক্ত, অর্থাৎ এ আমরা ডি এর সাথে যুক্ত করে দেব। তাহলে এডি সমান বলছে বিডি, এডি সমান বিডি। তাহলে বিএসি অর্থাৎ বিএসি এই কোণটা আমাদের বের করতে বলেছে। এবার প্রশ্ন অনুযায়ী যে এডি সমান বিডি দেওয়া আছে, এটা থেকে আমরা বুঝতে পারি যে এই কোণ এবং এই কোণটি সমান, কারণ কোনো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়, সেই সমান দুটো কোণের যে বিপরীত বাহু সেই কোণগুলো কিন্তু পরস্পর সমান হয়। যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে এ বিডি ত্রিভুজটির কথা যদি আমি বলি, এই এ বিডি ত্রিভুজটির ক্ষেত্রে এর এডি এবং বিডি বাহু সমান দেওয়া আছে। তাহলে এডি এর যে বিপরীত যে কোণ অর্থাৎ এই অ্যাঙ্গেল বি, এই কোণ, এবং বিডি এর যে বিপরীত কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ কোণ, এরা হয়ে যাবে পরস্পর সমান। তাহলে এটা এক্স জোড়ি এবং এটাও এক্স জোড়ি, যে দুটা হচ্ছে এক্স এক্স কোণ। এরপর দেওয়া আছে যে ডি হলো এই বিসি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু কথাটির অর্থই হলো যে এই বিডি এবং ডিসি এরা হচ্ছে পরস্পর সমান। তাহলে এটাকে যদি আমি পরস্পর সমান করি, এই বিডি এবং ডিসি এরা হচ্ছে আবার সমান। তাহলে আমি কি পেলাম, বিডি সমান ডিসি, আবার এডি সমান বিডি, আবার অ্যাঙ্গেল এই বি এ ডি এবং অ্যাঙ্গেল ডি বি এ এরা পরস্পর সমান। অ্যাঙ্গেল এ বি ডি সমান অ্যাঙ্গেল হচ্ছে বি এ ডি, এরা পরস্পর সমান। এবার আবার আমরা দেখলাম যে
ডিসি এবং এডি এই বাহু দুটো যদি সমান হয় তাহলে এই ডিসি এর বাহুটি এবং এই এডি বাহু দুটি পরস্পর সমান হলে এদের যে অ্যাঙ্গেল বা কোণ, বিপরীত যে কোণ, সেগুলো সমান হবে। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলও কত হয়ে যাবে? 40 ডিগ্রি। ডিসি এবং এডি সমান, তাই এই ডিসি এর বিপরীত কোণ অর্থাৎ এই অ্যাঙ্গেল ডিএসি এর মান হয়ে যাবে 40 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেল যেটা বাহু দেওয়া আছে এডি এর বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল এসিডি, এরা হচ্ছে পরস্পর সমান। তাহলে আমরা পেলাম আবারও অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল ডি এ সি ইকুয়াল অ্যাঙ্গেল ডি সি এ ইকুয়াল 40 ডিগ্রি। এবার এ বি সি ত্রিভুজ, এ বি সি এই ত্রিভুজটার কথা যদি আমি বলি, এদের যে অ্যাঙ্গেলগুলো রয়েছে অর্থাৎ অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, এদের মান কত হবে? 180 ডিগ্রি। কারণ একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এর মান কত হবে? এই দুটো অ্যাঙ্গেল মিলে হচ্ছে অ্যাঙ্গেল এর মান, অর্থাৎ অ্যাঙ্গেল এক্স প্লাস 40 ডিগ্রি, এটা হচ্ছে অ্যাঙ্গেল এর মান, প্লাস অ্যাঙ্গেল বির মান দেওয়া আছে এক্স প্লাস অ্যাঙ্গেল সি এর মান দেওয়া আছে 40, এটা সমান পাবো আমরা 180 ডিগ্রি। এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে পাবো 2x প্লাস 40 প্লাস 40 মিলে হচ্ছে 180, এবং এই 180কে যদি আমি 180 ডিগ্রি মাইনাস এই 40 প্লাস 40 যে 80 পেলাম, এটাকে আমরা এপাশে নিয়ে গেলে মাইনাস 80 ডিগ্রি, তাহলে 180 থেকে 80 বাদ দিলে আমরা পেয়ে যাব 100 ডিগ্রি। তাহলে এই 2x আর 100কে ক্যালকুলেশন করলে x ইকুয়াল আমরা পেয়ে যাব 100 ডিভাইডেড বাই 2, আমরা পাবো 50 ডিগ্রি। তাহলে এবার আমাদের বের করতে বলছে যে BAC ইকুয়াল অ্যাঙ্গেল কত। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 50 ডিগ্রি, তাহলে সুতরাং অ্যাঙ্গেল BAC ইকুয়াল আমরা পেলাম x প্লাস 40 হচ্ছে BAC এর মান, তাহলে x এর মান পেলাম আমরা 50 প্লাস 40, তাহলে 50 প্লাস 40 হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার, 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে চতুর্ভুজ ABCD গঠন সম্ভব নয়? একটা চতুর্ভুজ যদি আমরা নেই, চতুর্ভুজ নিলাম একটা, এই চতুর্ভুজের যে চারটা কোণ হয় এই চারটি কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। যদি এটা ABCD হয় তাহলে এই চারটি কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল D আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। তাহলে প্রশ্নে দেওয়া আছে যে এই অপশনগুলোর মধ্যে কোনটি চতুর্ভুজ গঠন সম্ভব নয়। যদি আমরা অপশন ডি দেখি তাহলে এখানে তিনটে অ্যাঙ্গেল দেওয়া আছে, দেখো 75, 150, 140, এদের যদি আমি যোগ করি বা সমষ্টি বের করি 75 প্লাস 150 প্লাস 140 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 365 ডিগ্রি। তো চতুর্ভুজের
তিনটি কোণের সমষ্টি হচ্ছে 365 ডিগ্রি, কিন্তু আমরা জানি যে একটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। অর্থাৎ এই তিনটি কোণই যদি 365 ডিগ্রি 360 ডিগ্রির থেকে বেশি হয়ে যায় তাহলে এটা কোনোভাবেই কিন্তু চতুর্ভুজ গঠন সম্ভব নয়, কারণ এদের সমষ্টি আমাকে অবশ্যই 360 ডিগ্রি আসতে হবে। সে কারণে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি, এই চতুর্ভুজটি গঠন কোনোভাবেই সম্ভব নয়। নেক্সট প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে চতুর্ভুজ এ বি সি ডি গঠন সম্ভব নয়? আমরা একটা যদি চতুর্ভুজ নিয়ে নেই এবং এর নাম দিলাম এ বি সি ডি। এবার যদি অপশন আমরা সিতে যাই তাহলে এ বি দেওয়া আছে 5, তাহলে এ বি আমরা 5 নিয়ে নেই, এ বি 5। এরপর বিসি দেওয়া আছে 3.5, 3.5। সিডি দেওয়া আছে 5, সিডি 5। এডি দেওয়া আছে 3, এসি দেওয়া আছে 8.5, এটা হচ্ছে এসি অর্থাৎ কর্ণ, এটার মান দেওয়া আছে 8.5। এবার তাহলে আমরা দেখে নিই যে এই চতুর্ভুজটি গঠন কোনোভাবে সম্ভব কিনা। এই এসি কর্ণ যে পেলাম আমরা 8.5, তাহলে এই যে এখানে একটা ত্রিভুজ গঠন হলো এ বি সি, এই ত্রিভুজটিতে এ বি সি, এই ত্রিভুজে এ বি দেওয়া আছে 5, বিসি দেওয়া আছে 3.5 আর এসি বাহুটি দেওয়া আছে 8.5। এবার আমরা ত্রিভুজের সূত্র অনুযায়ী বা নিয়ম অনুযায়ী জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু, এই তিনটি বাহুর মধ্যে ত্রিভুজের তিনটি বাহু থাকে এবং ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা কিন্তু বৃহত্তর হয়। অর্থাৎ যদি আমরা যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহু যদি নেই, সেই দুটো বাহুর যে যোগফল বেরোবে সেটা তৃতীয় যে বাহু থাকে সেটার থেকে অবশ্যই আমাকে বেশি আসতে হবে। তাহলে আমি এবি আর বিসি যদি নেই, এবি দেওয়া আছে 5, বিসি দেওয়া আছে 3.5, তাহলে এদের যদি আমি সমষ্টি বের করি এটা হয়ে যাবে 8.5, 5.05 আর এখানে 5 আর 3 8। তাহলে এই দুটো বাহুর যোগফল আমরা পাচ্ছি 8.5, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এসি বাহুও হচ্ছে 8.5, অর্থাৎ এই দুটো বাহুর সমষ্টি আর এই এসি বাহু কিন্তু মান একই আসছে, যেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমাদের এই এসি বাহু অবশ্যই এদের যোগফলের থেকে কম আসতে হবে, ছোট আসতে হবে, এবং এদের যোগফল এবি এবং বিসি এদের যোগফল বড় আসতে হবে। সে কারণেই এই ত্রিভুজ গঠন যেহেতু সম্ভব নয় এবং এই চতুর্ভুজটিও সেই কারণে কিন্তু গঠন সম্ভব নয়, তাই সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি, অপশন সি। নেক্সট প্রশ্ন, ধরা যাক এক্স হলো এমন একটি কোণ যা তার সম্পূরক কোণ থেকে 32 ডিগ্রি কম এবং y হলো এমন একটি কোণ যা তার পূরক কোণ থেকে 24 ডিগ্রি বেশি, তাহলে x এবং y এদের যোগফল কত বের করতে হবে। প্রশ্নে দেওয়া আছে যে x হলো এমন একটি কোণ যা তার সম্পূরক কোণ থেকে 32 ডিগ্রি কম, অর্থাৎ x এর যদি আমরা সম্পূরক কোণ চাই বা সাপ্লিমেন্টারি কোণ চাই, x এর সম্পূরক কোণ আমরা কত পাবো? 180 ডিগ্রি মাইনাস x, কারণ দুটো কোণের যদি সম্পূরক কোণ হয় তাদের সমষ্টি অবশ্যই হতে হবে 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি x হয় তাহলে এই x এর সম্পূরক কোণ আমরা পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস x। এবার এই x এর যে সম্পূরক কোণটা আমরা পেলাম, প্রশ্নে বলা আছে এই সম্পূরক কোণটি হলো এই x এর সম্পূরক কোণটি থেকে 32 ডিগ্রি কম, x হলো তার সম্পূরক কোণ থেকে 32 ডিগ্রি কম, অর্থাৎ x সমান আমরা পেয়ে যাব x হলো, অর্থাৎ x সমান আমরা পেয়ে যাব x হলো তার সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস x,
এবার এই সম্পূরক কোণ থেকে কত কম বলছে? 32 ডিগ্রি, 32 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এক্স কে পাশে নিয়ে আসলে 2x এবং 180 ডিগ্রি মাইনাস 32, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 148 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল আমরা পেয়ে যাব 74 ডিগ্রি। আবার y ও বলা আছে একইভাবে যে y হলো তার পূরক কোণ থেকে 24 বেশি। তাহলে y এর পূরক কোণ কত হবে? y এর পূরক কোণ আমরা পেয়ে যাব 90 ডিগ্রি। y এর পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস y, কারণ দুটো কোণ তখনই পূরক কোণ হয় বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয় যখন তাদের সমষ্টি হয় 90 ডিগ্রি। তাহলে y এর পূরক কোণ আমরা পেলাম 90 ডিগ্রি মাইনাস y। এবার প্রশ্ন অনুযায়ী বলা আছে y হলো তার পূরক কোণ থেকে 24 বেশি, অর্থাৎ y হলো y সমান তার পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস y। এবার এই পূরক কোণ থেকে কত বেশি বলা আছে? y 24 ডিগ্রি বেশি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 2y সমান 90 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি, অর 2y সমান 411। এবার y সমান আমরা পেয়ে যাব ক্যালকুলেশন করলে 57 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলছে x এবং y এর যোগফল। তাহলে x প্লাস y ইকুয়াল, x পেলাম আমরা 74 ডিগ্রি, 74 ডিগ্রি প্লাস y পেলাম আমরা 57 ডিগ্রি, 57 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে যোগ করলে আমরা পেয়ে যাব 131, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। x এবং y এর যোগফল আমরা পাবো 131 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত 2:3:5:8, বৃহত্তম কোণের সম্পূরক কোণ এবং ক্ষুদ্রতম কোণের পূরক কোণের যোগফল কত, সেটা আমাদের বের করতে বলছে। তো একটি চতুর্ভুজের কোণগুলোর সমষ্টি, চতুর্ভুজের 4টি কোণ এবং এই 4টি কোণের সমষ্টি আমরা জানি কত হয়? 360 ডিগ্রি। এবার এই কোণগুলোর অনুপাত আমাকে বলা আছে যে 2:3:5:8। তাহলে এদের যদি আমি যোগ করি 2:3 প্লাস 5 প্লাস 8, এদের যোগ করলে আমরা কত পেয়ে যাব? 18। যোগ করলে পাবো 18। তাহলে 18 সমান আমরা পাবো, যেহেতু 4টি কোণের অনুপাত দেওয়া আছে তো 4টি কোণকে আমরা যোগ করলাম, তো যোগ করে আমরা পেলাম 18। এবার আমরা জানি যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তাহলে এই 18 সমান কত হয়ে যাবে? 360 ডিগ্রি। তাহলে 1 টেন্স টু কত হয়ে যাবে? 20 ডিগ্রি। এবার বলা আছে বৃহত্তম কোণ, চতুর্ভুজের বৃহত্তম কোণ কোনটা আছে? 2:3:5:8। যদি এই অনুপাতটা লক্ষ্য করা যায় তাহলে বৃহত্তম কোণটা আমরা দেখতে পাবো 8। তাহলে আমরা 8 টেন্স টু কত হয় বের করব? 8 × 20 আমরা পেয়ে যাব 8 দুগুণে 16। আবার ক্ষুদ্রতম কোণটা আমাদের বের করতে বলছে। ক্ষুদ্রতম কোণ কোনটা হচ্ছে? এই অনুপাতে 2। তাহলে 2 টেন্স টু আমরা কত পেয়ে যাব? 2 × 20, তাহলে সমান 40 ডিগ্রি। তাহলে এই যে চতুর্ভুজের কথা বলা আছে, এই চতুর্ভুজের বৃহত্তম কোণটা আমরা পেলাম 160 ডিগ্রি এবং ক্ষুদ্রতম কোণটা আমরা পেলাম 40 ডিগ্রি। এবার বলা আছে যে বৃহত্তম কোণের সম্পূরক কোণ। এবার বৃহত্তম কোণ পেয়েছি 160 ডিগ্রি, এর সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা কি করে বের করি? 180 থেকে মাইনাস করে। তাহলে 180 মাইনাস 160, অর্থাৎ আমরা কত পাবো এটার থেকে? এটার থেকে আমরা পেয়ে যাব 20। এবং এই যে ক্ষুদ্রতম কোণ পেলাম, এটার আমাদের বের করতে বলছে পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এবং পূরক কোণ বের করতে হলে আমাদের 90 থেকে সেই কোণটি বাদ দিতে হয়। তাহলে আমরা পেয়ে যাব 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 50 ডিগ্রি। এবার এদের যোগফল বের করতে বলছে। তাহলে কত পেলাম? 20 আর এদিকে 50। তাহলে সুতরাং এদের যোগফল হয়ে যাবে 20 প্লাস 50 ইকুয়াল 70 ডিগ্রি, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 70 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, যদি একটি ত্রিভুজের একটি কোণ 110 ডিগ্রি হয় তাহলে অন্য দুটি কোণের সমদ্বিখণ্ডকের মধ্যে কোণের পরিমাপ কত?
একটা ত্রিভুজ যদি হয়, এটা একটা ত্রিভুজ, বলা আছে যে একটি ত্রিভুজের একটি কোণ 110 ডিগ্রি হয়, তাহলে অন্য দুটি কোণের সমদ্বিখণ্ডকের মধ্যে কোণের পরিমাপ কত? তাহলে দুটো কোণের সমদ্বিখণ্ডকের যে মাপ সেটা আমাদের বের করতে বলেছে। ধরা যাক এটি একটি ত্রিভুজ যার এটি হলো এ বি সি। এবার বি আর সি এই কোণ দুটো যদি আমরা নেই, এই দুটো কোণের সমদ্বিখণ্ডক করলে, সমান দুই ভাগে ভাগ করলে কোণ দুটিকে এবং এভাবে যুক্ত করে দিলে, তাহলে বলছে যে এই অন্য দুটো কোণের সমদ্বিখণ্ডকের মধ্যে কোণের পরিমাপ, অর্থাৎ এই দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ডক করলাম, অর্থাৎ এই অ্যাঙ্গেল সমান, আবার এটার এই অ্যাঙ্গেল সমান। এবার এদের সমদ্বিখণ্ডকের ফলে যে কোণটি উৎপন্ন হলো সেটা আমরা মনে করলাম থিটা। এবার এই থিটা কোণই আমাদের বের করতে বলেছে। এবার অন্য একটি কোণ দেওয়া আছে 110 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হলো 110 ডিগ্রি। তাহলে থিটা আমরা কি করে পাবো? এরকম যদি দেওয়া থাকে প্রশ্নে যে দুটো কোণ সমদ্বিখণ্ডক দেওয়া আছে এবং এই সমদ্বিখণ্ডকের ফলে যে কোণটি উৎপন্ন হয় সেই কোণের পরিমাপ যদি বের করতে বলে, তাহলে সূত্র হলো থিটা ইকুয়াল, এই সূত্রটি আমরা বের করব, থিটা ইকুয়াল অ্যাঙ্গেল এ ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই অ্যাঙ্গেল এ এই কোণটির সমদ্বিখণ্ডক, যেহেতু দুই ভাগে দুটো সমান ভাগে ভাগ করে তাই এরও সমদ্বিখণ্ডক আবার আমরা নেব প্লাস 90 ডিগ্রি করব, প্লাস 90 ডিগ্রি, তাহলেই আমরা উত্তরটি পেয়ে যাব। এবার থিটা সমান সমান অ্যাঙ্গেল এ প্রশ্নে দেওয়া আছে 110 ডিভাইডেড বাই 2 প্লাস 90 ডিগ্রি। 110কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 55 প্লাস 90 ডিগ্রি, এটা যোগ করলে আমরা পেয়ে যাব 145 ডিগ্রি, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, এবং কোনো প্রশ্ন বা টপিক নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে নিচে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাও। আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।